নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাটলেট। তো আমি প্রথমে নিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে নেবো আমি লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে নেবো রসুন আর আদা পেস্ট করা ছিল, এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে মশলাটা কিছুক্ষণ হয়ে আসলে আমি দিয়ে দেবো মাংসের কিমাগুলো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো এই দেখো বন্ধু, মাংসটা কত সুন্দর হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা, মাংসটাকে বেশি কড়া ভাজলে হবে না, এভাবে নরম নরম করে ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, মাংসটাকে গরম থাকতে থাকতে চটকাতে হবে। তো এর মধ্যে একটু বেস্তা দিয়ে নেব। এর মধ্যে আলুটাকে এইভাবে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর এরকম হয়ে গেছে। এবার একসঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি মাংসের কিমাটাকে আমি এইভাবে নিয়ে হাতে এরকম করে নিয়ে পাক খাওয়াবো। এরকম চ্যাপটা করে নেব যেন চারিদিকে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু তাহলে আলুটা ছড়িয়ে যাবে। এবার একে একে সব করে এরকমভাবে বানিয়ে নেব। তো বিস্কুটের গুঁড়োটা আমি গুঁড়ো করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আমি। এখানে ডিমটাও ফাটিয়ে নিয়েছি আমি। এবার আমি ডিমের মধ্যে এটাকে আমি চুবিয়ে নেব সুন্দর করে, নিয়ে বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমি দিয়ে নেব। সুন্দর করে হয়ে গেছে। তো আর একবার আমি চুবিয়ে নেব, তাহলে এটা ছাড়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে রেডি। এবার একে একে সব কটা এরকম করে মাখিয়ে নেব। তো আমার একে একে সবগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে ছেড়ে দেবো। তো নিচ পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা ঠিক এইভাবে আস্তে আস্তে করবেন। তো আমাদের চিকেন চপ রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আপনারা এইভাবেই বাড়িতে করে খাবেন। এরকমভাবে আমি একে একে সব কটা ভেজে নেব। তো বন্ধুরা, রেডি আমাদের চিকেন চপ, মানে মাংসের চপ। মাংসের চপ অবশ্যই সস দিয়ে খাবেন। আর কেমন হয়েছে বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। কমেন্টে তো আমাকে জানাবেনই।